তৃতীয় শ্রেণীর প্রতীক ব্যবহার করে ছোট বড় নির্ণয় আমরা আজকে শিখব। এটা হচ্ছে বড় চিহ্ন, এটা হচ্ছে প্রতীক চিহ্ন, এটা হচ্ছে বড় চিহ্ন, এটা হচ্ছে ছোট চিহ্ন। এই প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে আমরা ছোট বড় নির্ণয় করা শিখব। ছোট বড় নির্ণয় করার সময় তোমরা খেয়াল রাখবে একটা কথা, আগে দেখবে ভগ্নাংশের হরগুলো কীরকম আছে, হর এক নাকি লব এক। যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে, যেসব ভগ্নাংশের হর একই থাকে, হর একই থাকলে এখানে প্রথম ভগ্নাংশের হর 3 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর 3, তার মানে দুইটা ভগ্নাংশের হর একই। হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেটাই বড় হয়। আমি আবার বলছি তোমাদেরকে, হর একই হলে, হর থাকে নিচে, লব থাকে উপরে। হর একই হলে যে ভগ্নাংশের লব বড়, তার মানে এখানে লব আছে, একটার আছে 1 আর একটা আছে 2, তাহলে এই দুইটার ভিতরে বড় হচ্ছে কত? 2। তার মানে 3-এর 1 অংশ থেকে 3-এর 2 অংশ বড়, আর যেটা বড় সেই দিকে এটা ফিরানো থাকবে। বুঝতে পারছি সবাই? মানে 3-এর 1 অংশ থেকে 3-এর 2 অংশ বড়। খেয়াল রাখবে, আগে তুলনা করতে হবে হর এক কিনা দেখতে হবে বা লব এক কিনা দেখতে হবে। 2 নম্বর ভগ্নাংশটা যদি আমরা খেয়াল করি, 5-এর 2 অংশ এবং 5-এর 4 অংশ। প্রথম ভগ্নাংশের হর 5 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর 5, তার মানে এখানে দুইটা ভগ্নাংশের হর একই। হর একই হলে যে ভগ্নাংশের লব বড়, তাহলে এটা লব হচ্ছে 2, এটা লব হচ্ছে 4, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের লবটা বড়, তার মানে 5-এর 2 অংশ থেকে 5-এর 4 অংশ বড়, আর যেটা বড় সেদিকে ফেরানো থাকে। আমরা যদি 3 নাম্বারটা খেয়াল করি, এখানে হর 1, প্রথম ভগ্নাংশের হর 8, দ্বিতীয় ভগ্নাংশের হরও 8। হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেটাই বড়, তাহলে এখানে লব একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 5, তাহলে 5-এর থেকে তো 7 বড়, তাহলে এটা থাকবে যেটা বড় সেদিকে ফেরানো, এটা থাকবে এদিকে। সবাই বুঝতে পারছি আশা করছি। তারপর ঘ নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, 1 আর 7-এর 6 অংশ। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমরা অনেকেই এটাকে এভাবে দাও, মনে করো 1-এর সাথে তো 7-এর 6 অংশটা অনেক বড়, কিন্তু আসলে এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমি যদি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দেখাতে চাই, একটা রুটি মনে করো আমি এখানে আঁকলাম, এই একটা রুটি আঁকলাম, সমপরিমাণে একটা রুটি আঁকলাম, একটু কম বেশি হতে পারে। প্রথম রুটিটাকে আমি কোনো ভাগ করলাম না, আর দ্বিতীয় রুটিটাকে আমি যদি 4 ভাগ, 6 ভাগ, 8 ভাগ করলাম, কথার কথা, তাহলে 8 ভাগের 1 ভাগ হলো এটুকু, আর এটা হচ্ছে 1 ভাগ। এখন দেখো, এটা হচ্ছে 1 ভাগ, 1 ভাগ মানে সম্পূর্ণ অংশ বা পুরো অংশটা, আর এটা হচ্ছে 8 ভাগ করার পরে 1 ভাগ। এখন কোন ভাগটা বড় হয়েছে, যেটাকে ভাগ করেছি সেটা নাকি যেটা ভাগ করিনি সেটা? অবশ্যই যেটা ভাগ করিনি সেটাই বড়, কারণ 1 মানে পুরো সম্পূর্ণ অংশটা, আর 7 ভাগ করার পর 1 ভাগ নিলাম, তাহলে 1 ভাগে পড়ছে আমার এতটুকু। এবার তোমরা দেখো তো কোন অংশটা বড় হয়, কোন অংশটা বড়? যেটা ভাগ করিনি সেটাই বড়, আর যেটা ভাগ করেছি সেটা হচ্ছে ছোট। 7 ভাগ করে 1 ভাগে এটুকু পড়ছে, তার মানে হলো 1 মানে এটা কোনো সম্পূর্ণ অংশ, এটা কোনো ভাগ করা হয় না, এটা হলো পূর্ণ সংখ্যা। আর 7-এর 6 অংশ মানে ভাগ করা হয়েছে, তার মানে যেটা ভাগ করছে সেটা হচ্ছে ছোট, যেটা ভাগ করে না সেটা হচ্ছে বড়, তাহলে এটা হচ্ছে বড় হচ্ছে 1, সেজন্য এদিকে ফেরানো থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।